আসসালামু আলাইকুম। শান্তাস ডেইলি লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ পোয়া মাছ রান্না করব। এখানে দেখুন কতগুলো পোয়া মাছ নিয়েছি। হলুদ, মরিচ, লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। আমার মেরিনেট করা শেষ। আপনাদের এখন আমি মাছটা ভেজে দেখাবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে ভেজে নেব। আমার মাছ ভাজতে ভীষণ ভয় লাগে আর কি, তেল ছিটে চলে আসে। আপনারা খুব সাবধানে কাজ করবেন। আমিও খুব সাবধানে করার চেষ্টা করি। গরম তেল হাতে আসার জন্য খুব ভয় লাগে। আমার মাছ ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর আমি 2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা আমি করি কারণ এতে তরকারি কালারটা খুব সুন্দর আসে, তাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনারা কে কীভাবে মাছ রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। বেগুন দিয়ে পোয়া মাছটা রান্না করলে খুব ভালো লাগে। আজ আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ পেস্ট এবং আদা পেস্ট দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি এতে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিব। এর সাথে একটু পানি অ্যাড করব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। আমি পানি অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যত মশলাটা ভালোভাবে কষানো যায় তত রান্নার স্বাদ বাড়ে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে আলু আর বেগুন দিয়ে দিয়েছি। এবার আলু আর বেগুন খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, আমার মেশানো হয়ে গেছে। এবার আমার মশলা এবং সব কিছু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ। এবার আমি জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। আমার জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।